তো চলুন রান্না কমপ্লিট, দেখতে খুবই অসাধারণ লাগছে। তো প্লেটিংয়ে দেখি, তো সবার আগে দেখিয়ে দিই যে আমাদের একটি কই মাছ এবং দুটি চিংড়ি মাছ ছিল, তো সেগুলিকে আমি একটু দেখানোর ও বাবারে কইটা বড্ড শেয়ানা। তো চলুন প্লেটিংয়ে চলে আসি। তো এখানে দেখতে পাবেন পুরো মাছটাই আমি আমার একটি বোলের মধ্যে রেখেছি, দেখতে খুবই অসাধারণ লাগছে। তো এখানে আমি পেটিটা তুলে দেখি, ও সবগুলি মাছই আমি আমার প্লেটের মধ্যে নিয়েছি। এটা এবার মাছ খাওয়ার পালা। তো পেটিটাকে দেখতে পাবেন আমি ভালোভাবে সাইজ করে নিচ্ছি। ও পেটির স্কিনটা খেতে আমার হেভি লাগে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মাছের স্কিন খেতে কেমন লাগে। তো মাছটিকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেখি মাছটি কেমন স্বাদে খেতে লাগছে। তো চলুন শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা বাবাকে দিয়ে শুরু করছি। আজকে আমাদের মাছ বাজারে একটা খুব সুন্দর নাদুস নুদুস একটি আমেরিকান মাছ এসেছিল। তো দেখে খুবই লোভ লাগছিল, তো আমি আর বাবা মিলে সেই মাছটিকে আজকে কিনেই ফেললাম। তো কেনার পরেই ঝোলার মধ্যে ভরেছি এবং কিছু মাছ আমাদের তোলা নেওয়া হয়েছিল, যেটি হচ্ছে দুটি চিংড়ি এবং একটি কই মাছ, ও তার সাথে একটি মৃগেল মাছও ছিল। তো এই দেখুন সামনে আমরা ঢেলেছি। এই মাছটিকে আমরা বাজারেই আঁশ ছাড়িয়ে কেটে কুটে বাড়িতে নিয়ে যাব। আর আমেরিকান মাছের একটি খুব সুন্দর রেসিপি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন, আজকে খুব মজা হতে চলেছে। তো চটজলদি মাছটি বেছে নিই। দেখুন আমেরিকান মাছের চর্বি বেরিয়েছে, তো এই চর্বিরও কিছু একটা রেসিপি আমরা বানাবো আজকে। তো চটজলদি কার কাছে মাছগুলো বেছে নিয়ে বাড়ি চলে এসেছি। তো তারপর সবার প্রথমে মাছটিকে ম্যারিনেশনের পালা। তো সবার আগে আমরা দিয়ে দিচ্ছি একটা হাফ সাইজের লেবু, একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ আর সামান্য স্বাদ মতো লবণ। তো এটিকে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে। দেখতে পাবেন আমি খুব বেশি মাছ নিইনি, 3 থেকে 4 থেকে 5 পিস নিয়েছি আমি, মানে আমি ভিডিওতেই গুনে নিলাম আর কি। তো তারপর আমাদের মাছগুলিকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। তো সবার প্রথমে তেলে একটু হলুদ এবং একটু লবণ দিয়েছি। তারপর আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেট করা মাছগুলো। তো মাছগুলো সবার প্রথমে তেলটা মনে হয় আর একটু আস্ত, কারণ তেলে মাছটি দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেনা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, ইটস ওকে, চলবে, অসুবিধা নেই। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, আমি 3 পিসই দেখালাম, সবগুলি আর দেখালাম না। তারপর দিয়েছি আমরা আমাদের সাইজ করা আলু। এই আলুগুলি আমরা মাছের ঝোলে আমরা ব্যবহার করতে চলেছি। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কা, একটা গোটা তেজপাতা দেওয়ার পর সঙ্গে সঙ্গে আমরা পেঁয়াজগুলো ভেজে নেব এবং তারপরেই আদা রসুন পেস্টটা দিয়ে নেব এবং তেলের মধ্যে ভালো করে ফ্রাই করার পর অল্প একটু জল দেবো। তো আমি একটু জল দিয়ে রান্না করতে ভালোবাসি, আপনারা চাইলে এই মশলাগুলো সরাসরি দিতে পারেন। এরপর আমরা দেব একটু হলুদ, তারপর হালকা লঙ্কার গুঁড়ো, তারপর দিয়েছি আমি একটু জিরে গুঁড়ো। তো এইগুলিকে ভালোভাবে রান্নার সাথে মিশিয়ে নিতে হবে। দেখতে পাবেন খুব সুন্দর কালার এসছে। এবং তারপর আমি একটু সস ব্যবহার করেছি, আপনারা চাইলেন টমেটো পিউরি ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আমাদের গরম করা জলটিকে আমরা রান্নার মধ্যে ঢেলে নেব এবং স্বাদ মতো লবণ দিয়ে নেব এবং ঝোলটিকে 1 ফুট হওয়ার অপেক্ষা করব এবং দেখব ভালোভাবে গরম হয়েছে কিনা। তারপরে আমাদের আলুগুলো যেগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলিকে দিয়ে দেবো শুধুমাত্র সিদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমাদের ভাজা মাছগুলি সেই ঝোলের মধ্যে দিয়ে নেব এবং ভালোভাবে সেটিকে ঝোলের মধ্যে ডুবিয়ে রিপ করে দেব। এবং তারপর আমরা শুধু এই ঝোলটিকে আপনারা যেমন চাইবেন, একটু যদি আপনারা গ্রেভি খান তো গ্রেভি রাখবেন এবং ঝোল চাইলে ঝোল রাখতে পারেন। তো আমার রান্না আমি গ্রেভি রেখেছি এবং শেষকালে একটু গরম মশলা দিয়েছি। তো চলুন রান্না কমপ্লিট, দেখতে খুবই অসাধারণ লাগছে। তো প্লেটিংয়ে দেখি, তো সবার আগে দেখিয়ে দিই যে আমাদের একটি কই মাছ এবং দুটি চিংড়ি মাছ ছিল, তো সেগুলিকে আমি একটু দেখানোর ও বাবারে কইটা বড্ড শেয়ানা। তো মাছগুলি জিয়ে রাখা হয়েছে, আমরা এগুলিকে 2 দিন পর রান্না করব। তো চলুন প্লেটিংয়ে চলে আসি। তো এখানে দেখতে পাবেন পুরো মাছটাই আমি আমার একটি বোলের মধ্যে রেখেছি, দেখতে খুবই অসাধারণ লাগছে। তো এখানে আমি পেটিটা তুলে দেখি, পেটিটা খুব সুন্দর হয়েছে এবং যে গ্রেভিটি রয়েছে সেটি পেটির মধ্যে খুব সুন্দর ঢুকে গেছে, মানে মাছগুলির মধ্যে খুব সুন্দরভাবে মিশে গেছে। তো আমি আমার প্লেটটি সাজিনি, সবগুলি মাছই আমি আমার প্লেটের মধ্যে নিয়েছি। তো দেখতে পাবেন দেখতে খুবই অসাধারণ লাগছে, কালারটা জাস্ট অসম এসছে। তো ভাতটিকে ভেঙে একটু আমি ঝোলটা দিয়ে মাখানোর চেষ্টা করব। তো ঝোলটা খুবই টাইট হয়ে গেছে, তো আমার একটু ভুলই হয়েছে। তো আমি টাইট খেতে আমার ভালো লাগে, অসুবিধা নেই, বাড়ি থেকে কী বলবে সেটা নিয়ে একটু চাপ। তো চলুন সবার আগে আমি একটি সিদ্ধ আলু খেয়ে দেখি কেমন লাগছে। আলুটা বেশ মজার হয়েছে, আপাতত ঠিকই আছে, মোটামুটি ভালোই লাগলো। তো তারপর দেখি ভাতটা খেয়ে দেখি ভাতটা কেমন লাগছে। ওয়াও, খুবই সুন্দর লেগেছে আমার, একদম মজার খেতে হয়েছে। একটা আলু মুখে দিয়ে দেখি, ও মাই গড, এত সুন্দর যে রান্না হয়েছে। ঝালটা একটু বেশি হয়ে গেছে, লঙ্কার গুঁড়োটা আমি বেশি ইউজ করে ফেলেছি। আপনারা চাইলে ঝাল এবং লবণটা আপনারা কম বেশি করতে পারেন। বাস অসাধারণ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তো পেটিটা এবার মাছ খাওয়ার পালা। তো পেটিটাকে দেখতে পাবেন আমি ভালোভাবে সাইজ করে নিচ্ছি। পেটির স্কিনটা খেতে আমার হেভি লাগে। আপনারা অবশ্যই জানাবেন আপনাদের মাছের স্কিন খেতে কেমন লাগে। তো মাছটিকে গ্রেভির মধ্যে ডুবিয়ে দেখি মাছটি কেমন স্বাদে খেতে লাগছে। তো চলুন শুরু করা যাক। ওরে বাপরে, অনেকটা মাছ নিয়ে ফেলেছি।
তো ভালোই লেগেছে আমার, আপাতত স্পাইসিনেসটা একটু বেশি লাগছে, বাট আদারওয়াইজ খুবই মজার খেতে হয়েছে। আর এই জাস্ট কাঁটা চলে এসছে, এত সুন্দর করে বাছলাম তাও কাঁটা চলে এসছে। মাছের এটাই তো সমস্যা, একদম ঝাক্কাস খেতে হয়েছে। ও মাই গড, আমার নাচতে ইচ্ছে করছে বিশ্বাস করুন। মানে আমি যে এত সুন্দর রান্না করতে পারবো আমি ভাবতেই পারিনি। আর একটা সাইড ডিশ ছিল যেটা যে চিকেন কষা, এটিকে আমি জাস্ট বাড়ির জন্য বানিয়েছিলাম। চিকেন কষার আলাদাভাবে ভিডিও আমি বানাইনি, তো আপনাদের সাথে আমি তো সবই শেয়ার করি, তো ভাবলাম এটাকেও আপনাদের সাথে শেয়ার করি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। আপনারা যারা যারা আমেরিকান মাছ খেতে ভালোবাসেন না, তারা এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদের সত্যি খুব ভালো লাগবে। আমিও আশা করতে পারিনি যে আমি এত সুন্দরভাবে এইটিকে বানাতে পারবো রান্নাটিকে। তো আমি নিজেও খুব অবাক হয়েছি, আমারও খুব ভালো লেগেছে। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।